বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো আছেন। পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরী। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমি এখানে ৪৫তম পর্বটি পাঠ করতে যাচ্ছি। পর্বটি হচ্ছে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলের আগমন এবং তাদের মাধ্যমে ইসলাম প্রচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামের প্রসার তেমন উত্তম রূপে ও সুন্দরভাবে হয়েছিল তার সংক্ষিপ্ত অবস্থা ওই প্রতিনিধি দল দ্বারা অনুমান করা যেতে পারে, যারা মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দূর দূরান্ত থেকে আগমন করতেন। প্রতিনিধি দলের আগমন প্রত্যাগমন প্রত্যেক মঞ্জিলে ও পথে বিভিন্ন সম্প্রদায় ও গোত্রসমূহের সাথে মিলন এবং ইসলামের আওয়াজ সমস্ত মানুষের কানে পৌঁছানোর কাজ কতই না সুন্দরভাবে আঞ্জাম দেয়া হতো। যেসব প্রতিরোধমূলক যুদ্ধে বাধ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অংশগ্রহণ করতে হয়েছিল, সেগুলি তো রাজ্যের একটা সীমিত বৃত্তের মধ্যে ছিল, কিন্তু ওই প্রতিনিধিদেরকে দেখুন, তারা রাজ্যের প্রত্যেক প্রান্ত এবং প্রত্যেক অংশ থেকে চলে আসত। হিদায়াত এবং ইসলামী হচ্ছে ওই প্রস্রবণ যা রাসূলুল্লাহ জনহীন প্রান্তরে প্রবাহিত করেছিলেন, যার দিকে সমস্ত পিপাসার্থীর আগমন ঘটত। দাওয়াতে ইসলামের দ্বিতীয় জবরদস্ত দলিল হচ্ছে ওই প্রতিনিধি দলগুলির উপস্থিতি। যে গোত্রগুলির প্রতিনিধিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছিল তাদের নাম এখানে উল্লেখ করা হলো। তালিকাভুক্ত প্রতিনিধি দলের গোত্রগুলি হচ্ছে দাউস, সাদা, সাকিফ, আব্দুল কায়েস, বানি হানিফা, তাই আশআরিন, ইজদ, ফারদা, জুজামি, হামাদান, তারেক, ইবনু আবদুল্লাহ, তাজিব, বানু সাআদ, হুজায়েম, বানু আসাদ, বাহরা, আজরা, খাওলান, মাহারিব, গাসসান, বানুল হারিস, বানু আয়েশ, গামেদ, বানু ফাজারা, সালামান, নাজরান এবং নাখা। দাউসের প্রতিনিধি তুফাইল ইবনু আমর দাউসির রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের বর্ণনা এই গ্রন্থের প্রথম দিকে দেয়া হয়েছে। ইসলাম গ্রহণের পর এই মহান ব্যক্তি স্বদেশ প্রত্যাবর্তনের সময় আরজ করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন যেন আমার সম্প্রদায়ও আমার আহ্বানে সাড়া দিয়ে মুসলিম হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে একটা নিদর্শন বানিয়ে দিন। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বাড়ি পৌঁছলেন। তার বৃদ্ধ পিতা তার সাথে দেখা করতে আসলে তিনি বললেন, হে পিতা, এখন আমি আপনার নই এবং আপনিও আমার নন। বৃদ্ধ বললেন, কেন? তুফাইল রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করে মুসলিম হয়ে এসেছি। বৃদ্ধ বললেন, যেটা তোমার দিন সেটা আমারও দিন। এ কথা শুনে তুফাইল রাদিয়াল্লাহু আনহু বললেন, খুব ভালো কথা, তাহলে উঠুন, গোসল করুন এবং পবিত্র কাপড় পরিধান করে আসুন, যাতে আমি আপনাকে ইসলামের তালিম দিতে পারি। অতঃপর তুফাইলের স্ত্রী আসলো, তার সাথে অনুরূপ কথাবার্তা হলো এবং তিনিও মুসলিম হয়ে গেলেন এবং তুফাইল রাদিয়াল্লাহু আনহু সাধারণভাবে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, কিন্তু কেউই মুসলিম হলো না। তুফাইল রাদিয়াল্লাহু আনহু পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন এবং আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্প্রদায়ের মধ্যে খুবই ব্যভিচারের প্রচলন রয়েছে, আর যেহেতু ইসলামে ব্যভিচারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, এজন্য মানুষ মুসলিম হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। তিনি মুখে উচ্চারণ করলেন, হে আল্লাহ, দাউসকে সরল সঠিক পথ প্রদর্শন করো। তারপর তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এখন যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জনগণকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করো, তাদের সাথে নম্র ও মধুর আচরণ করবে
এবার তুফাইল রাদিয়াল্লাহু আনহু বেশ সফলতা লাভ করলেন। দাউস গোত্রের যারা মুসলিম হয়েছিলেন তাদের মধ্যে 70-80 জন সম্ভ্রান্ত লোককে সঙ্গে নিয়ে ৫ম হিজরিতে তুফাইল রাদিয়াল্লাহু আনহু মদিনায় গমন করেন। সেখানে গিয়ে জানতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে গমন করেছেন। এজন্য তারা সেখানে হতে খাইবারে পৌঁছে তার খিদমতে হাজির হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইও হাবস হতে ওই সময়ে ইসলাম গ্রহণকারী লোকদেরকে সঙ্গে নিয়ে খাইবারে পৌঁছেছিলেন। জাফর রাদিয়াল্লাহু আনহু হাবস হতে তথাকার মুসলিমদেরকে নিয়ে এবং তুফাইল ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামন হতে দাউসের মুসলিমদেরকে নিয়ে খাইবারে পৌঁছে যাওয়া যেন ইহুদিদেরকে আল্লাহ তাআলার পক্ষ হতে এটা বলে দেয়া ছিল যে নবীর শিক্ষা এই দূর দূর দেশে অন্তরের দুর্গগুলি অতি সহজেই জয় করে নিচ্ছে, তার মোকাবেলায় নিজেদের ইট পাথরের দুর্গগুলির উপর ভরসা করা কতই না নির্বুদ্ধিতার কাজ। সদার প্রতিনিধি। এই প্রতিনিধি ৮ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হন। সর্বপ্রথম এই সম্প্রদায়ের জিয়াদ ইবনু হারিস সাদাই নামক একজন লোক হাজির হন। তারপর দ্বিতীয়বার ওই জিয়াদি কওমের নেতৃস্থানীয় ১৫ জন লোককে নিয়ে আগমন করেন। সাআদ ইবনু উবাদাহ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সম্বর্ধনা জানাতে আদিষ্ট হন। তাদের প্রত্যাবর্তনের পর তাদের গোত্রের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে। জিয়াদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, আমাদের ওখানে একটি মাত্র কূপ আছে, শীতে ওর পানি যথেষ্ট হয় বটে, কিন্তু গ্রীষ্মকালে ওটা শুকিয়ে যায়। এজন্য সমস্ত সম্প্রদায় পৃথক পৃথক হয়ে ঋতু কাটিয়ে দেয়। আমাদের গোত্র এখনও ইসলামে নতুন, তাদের তালিম তারবিয়তের খুবই প্রয়োজন। দোয়া করুন যেন কূপের পানি শেষ না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 7টি কঙ্কর নিয়ে এসো। জিয়াদ তা নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলি নিজের হাতে রেখে পুনরায় তাকে দিয়ে বললেন, এটি একটি কঙ্কর ওই কূপের মধ্যে ফেলে দিবে এবং প্রত্যেক কঙ্কর নিক্ষেপ করার সময় আল্লাহ আল্লাহ পড়তে থাকবে। জিয়াদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এরপর ওই কূপের পানি এত বেড়ে যায় যে ওর তলদেশের কোনো সন্ধানই পাওয়া যেত না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।